বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে চিঠি পাঠিয়েছে দুদক। একই সঙ্গে সিঙ্গাপুরে অন্তত ১,৫০০ কোটি টাকা পাচারের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানও শেষ করেছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে ১ লাখ কোটি টাকারও বেশি অনিয়ম ও লুটপাটের অভিযোগের তদন্ত করছে দুদক। সেই অনুসন্ধানে উঠে এসেছে দেশের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান সামিট গ্রুপের নাম। দুদক বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের অনুকূলে অন্তত ১,৫০০ কোটি টাকার পাচারের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং বিদ্যুৎ খাতে আর্থিক লেনদেনের প্রকৃত চিত্র উদ্ঘাটনে পিডিবি ও বিপিসির কাছে প্রয়োজনীয় নথি এবং তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তা আজকে দুর্নীতি দমন কমিশন থেকে সামিট গ্রুপের যে বিরুদ্ধে যে মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ, এই বিষয়ে রেকর্ড সংগ্রহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করেছেন। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য পাওয়ার দাবি করছে দুদক। এছাড়া শেয়ার কেলেঙ্কারির অভিযোগে সামিট কমিউনিকেশনের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলাও করেছে সংস্থাটি। সামিট কমিউনিকেশন লিমিটেড তাদের ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অসৎ উদ্দেশ্য পরস্পর যোগ সদস্য নিজেদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়ে সরকারের ১০ কোটি টাকারও বেশি ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছিল। দুদক জানায়, যৌথ টাস্কফোর্সের আওতায় সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।